আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি বেশি করে ভালো আছেন। সো গাইস, আজকে এখন বাজে হচ্ছে 1:30 PM। সো আপনারা বুঝতেই পারতেছেন এখন হচ্ছে টোটালি একটা মানে কি বলবো, সূর্য আপনার মাথার উপর একদম টনটন করতেছে। আর এই সূর্য টনটন করা সূর্যের মধ্যে বাইকটা আসলে কেমন লাগতেছে আই ডোন্ট নো, আপনারা একটু কমেন্ট করে জানান যে বাইকটা কেমন লাগতেছে। সো গাইস, আজকের ভিডিওটা হতে যাচ্ছে হচ্ছে আমার এই বাইকটা নিয়ে আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। সো অলমোস্ট এই চাবিটা দিয়ে এই বাইকটা আমি প্রায় না মানে ওভার করে ফেলছি, সেটা হচ্ছে 30K ওভার চালাই ফেলছি। সো আপনারা বুঝতেই পারতেছেন যে একটা বাইকের সাথে আমি প্রায় 30,000 কিলো পথ রাইড দিছি। সো হচ্ছে এটা নিয়ে কম বেশি আমি একটু কমেন্ট করতেই পারি, যে এই বাইকটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেই পারি। সো হচ্ছে যারা ইন ফিউচার KTM নিতে চাচ্ছেন অথবা হচ্ছে অলরেডি নিয়ে ফেলছেন, এখনও ফুলফিলভাবে আমার মতো 30K ফুলফিল করতে পারেন নাই, কিছু চালিয়েছেন, সো তাদের জন্য এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে যাচ্ছি। সো গাইস, লেটস গো টু দ্য ভিডিও। ফার্স্টলি গাইস, আমি বলতে চাই যে হচ্ছে এই কিটার সাথে হচ্ছে এই বাইকটা আমার সাথে 30K রান করছে। সো হচ্ছে বুঝতেই পারতেছেন যে লং ডিস্টেন্স 30K রান করা মানে হচ্ছে অনেক ডিস্টেন্স। আপনারা একটু ক্যালকুলেট করলে বুঝে যাবেন যে এটা অনেক চালাই ফেলছি, যেটা আসলে বলার বাইরে। অ্যান্ড এটা অনেকটা বেশি শর্ট টাইমের মধ্যে আমি চালাই ফেলছি। সো হচ্ছে আমি বাইকটা ইউজ করতেছি অলমোস্ট 2 ইয়ার্স অ্যাভোভ। সো হচ্ছে এই 2 বছরের মধ্যেই আমি প্রায় 30K ওভার করে ফেলছি। সো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে কতটা পথ আমি চালাই ফেলছি এই বাইকের সাথে। অ্যান্ড গাইস, এই 30,000 কিলো চালানোর মধ্যে আমার এই বাইকটার সাথে অনেক মেমোরিজ আছে, যে মেমোরিজগুলো আসলে বলে শেষ করা যাবে না। হাজার মেমোরিজ। অবশ্য একটা ছেলের যখন একটা বাইক থাকে, সেই বাইকের সাথেই তার ম্যাক্সিমাম মেমোরিজগুলো থাকে। ঠিক তেমনটা আমার ক্ষেত্রেও এই বাইকের সাথে আমার হাজার মেমোরিজ আছে, যেগুলো আমি আসলে বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। সো গাইস, এই বাইকটা 30,000 কিলো চালানোর মধ্যে আমার কি প্রবলেম ফেস করছি এবং হচ্ছে কি ফ্যাসিলিটিগুলো পাইছি, অ্যান্ড হচ্ছে এই বাইকের কি চেঞ্জ করছি, অ্যান্ড হচ্ছে এই বাইকটা আমাকে মানে কি বলবো, মানে যে আমার ওয়েল ওয়ার্কে আসছে, আবার কোনগুলো ব্যাড ওয়ার্কে আসছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। সো গাইস, ফার্স্টে হচ্ছে এই ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই হচ্ছে যে ইকুইপমেন্টগুলো ছিল বাইকের, যে বডি কিট, তারপরে হচ্ছে যে স্ট্রাকচার, যে হচ্ছে টায়ার, যে হচ্ছে ব্রেক ক্যালিপার, ব্রেক প্যাড, অ্যান্ড হচ্ছে মিরর, অ্যান্ড হেডলাইট, মিটার, অ্যান্ড ইন্ডিকেটর, অ্যান্ড হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, অ্যান্ড হচ্ছে ফুয়েল পাম্প। ভিতরে ইন্টারনাল অনেক ইকুইপমেন্ট আছে, যেগুলো আসলে বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না। সে ফার্স্টলি বলতে পারি হচ্ছে আমি টায়ার নিই। সো এই ফ্রন্ট যে টায়ার আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্রন্টের টায়ার মোটামুটি খেয়ে ফেলছে একবারে। মাঝের যে মিডিল বিটটা নাই বললেই চলে। সো 30,000 কিলো রান করার পরে একটা টায়ার এরকমই হবে, এটাই স্বাভাবিক, কজ এটা হচ্ছে স্টক টায়ার। অ্যান্ড পিছনের টায়ারটা যদি বলি, পিছনের টায়ারটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা অল টাইম স্লাইডের উপর থাকে। সো রিসেন্টলি কয়েকদিন আগে হচ্ছে আমার ফ্রেন্ড শারিয়ার, ও মোটামুটি এটাতে একটা 2 মিনিটস ওর হচ্ছে 1.30 মিনিটসের এরকম একটা বার্ন আউট মারছে। সো ওই বার্ন আউটে মোটামুটি যাও ভালো ছিল, এটা মোটামুটি ভ্যানিশ হয়ে গেছে। সে ও কনফার্ম করে দিছে যে বন্ধু তুমি টায়ার চেঞ্জ করে ফেলাও, ওকে। দেন এর ব্রেকে যদি বলি, যে ব্রেকের ফ্রন্ট ডিস্কটা যদি আপনাদেরকে দেখাই, এবার থেকে কতটুকু দেখা যাচ্ছে আই ডোন্ট নো। অ্যান্ড ফ্রন্ট ডিস্কটা যদি দেখেন, এটা মোটামুটি ওইভাবে আসলে ক্ষয় হয় নাই, যেটাকে বলে। অ্যান্ড ফ্রন্টের যে ব্রেক প্যাড আছে, ফ্রন্টের ব্রেক প্যাডটা আমি হচ্ছে টোটাল 2 টাইমস চেঞ্জ করছি। অ্যান্ড যদি রিয়ার ব্রেক প্যাডের কথা বলি, রিয়ার ব্রেক প্যাডটা আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়ার ব্রেক প্যাডটাও কিন্তু ওইভাবে আসলে যায় নাই বলতে হচ্ছে, ওইভাবে ক্ষয় হয় নাই। বাট এখানে যে স্ক্র্যাচ দেখে মনে হচ্ছে মোটামুটি বেশ ক্ষয় হয়েছে। বাট আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ওইভাবে যায় নাই। অ্যান্ড যে রিয়ার ব্রেক প্যাডটাও আমি অলরেডি হচ্ছে 2 টাইমস চেঞ্জ করছি। সো 30,000 কিলো রানের মধ্যে 2 টাইমস চেঞ্জ করা হয়েছে ফ্রন্ট এবং রিয়ার। সো বুঝতেই পারতেছেন যে ব্রেক ধরার যে বিষয়টা, সেটা একটু বেশি চলে, কজ আমার মতো ইয়াং জেনারেশন যারা আছে বয়েস, তারা একটু স্লাইড মারবে, তারপর হচ্ছে ফ্রন্ট ব্রেক চাইপা ধরা, পিছনে বার্ন আউট মারবে, এগুলাই। সো এইসব কজ মিলাইলে আসলে আমার ব্রেক প্যাড দুইবার চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড গাইস, যদি বলি এক্সজস্ট যেটা আছে আমার স্টক, এক্সজস্টে আমি কোনো মড দিই নাই। যেমন আদার্স যারা আছে যে এক্সজস্ট খুলে অন্য যে মানে লাউড এক্সজস্টগুলো লাগাই, সেইগুলো আমি কোনো মড দিই নাই। সো হচ্ছে সামটাইমস আমাকে পুলিশও প্যারা দিছে যে হচ্ছে আপনি এক্সজস্ট খুলে ফেলছেন। সো গাইস, আপনারা সবাই জানেন যে KTM Duke 125 ইন্ডিয়ান ভার্সনের হচ্ছে আন্ডারভ্যালি এক্সজস্ট। তো এই বিষয়ে হচ্ছে স্টক। অ্যান্ড যদি ব্রেক মানে পাইপের যে হোজগুলোর কথা বলি, এগুলোও স্টক আছে। অ্যান্ড ব্রেক সিলিন্ডার, মাস্টার সিলিন্ডার যেগুলো ছিল বাইব্রিক ক্যালিপারের, সেগুলো আমার কাছে স্টক আছে। অ্যান্ড ফ্রন্ট এবং হচ্ছে রিয়ার দুইটাই স্টক।
দেন যদি বলি যে সিট কাভার হচ্ছে যেটা স্টক ছিল সেটার উপরে জাস্ট আমি একটা রেক্সিন দিয়ে কাভার করা, সো অনেকটা ওই ক্যাটাগরির। সো হচ্ছে এটা দেখে বোঝার ওয়ে নাই যে হচ্ছে আমি এটা চেঞ্জ করছি, অনেকটা স্টক যে মানে সিট কাভার থাকে অনেকটা সেরকমই। অ্যান্ড যদি এদিকে বলি যে কালার, যে আমার যে হচ্ছে ট্যাঙ্কের যে কালার এটা একদম আমি স্টক রাখছি, এটার আমি কোনো চেঞ্জ করি নাই। অনেকে এটা ব্ল্যাক করে ফেলায়, অনেকে এটা হচ্ছে পার্পেল করে ফেলাইছে, বাট আমি এটা স্টক কালারটাই রাখছি, কজ হচ্ছে এই হোয়াইটের সাথে অরেঞ্জটা অনেক ফুটে। সো এইসব দিক বিবেচনা করে হচ্ছে আমি আর এটা চেঞ্জ করি নাই, বাট প্ল্যান আছে যে ইন ফিউচারের কালারটা আমি চেঞ্জ করে ফেলাবো। অ্যান্ড এই অরেঞ্জের সাথে তাল রেখে হচ্ছে আমি যে রিমে যে ফুল কালারটা না করে করছি হচ্ছে স্টিকারিং। সো এটা আমার কাছে মনে হচ্ছে ভালোই ফুটছে। সো আপনাদের কাছে কেমন লাগছে একটু আপনারাও একটু কমেন্ট করে দিন যে আসলে রিমের যে গ্রাফিক্সটা আমি দিছি, যে স্টিকারিংটা দিছি, এটা আসলে দূর থেকে কেমন লাগতেছে, ফন্ট এবং গিয়ার দুইটাই। অ্যান্ড এদিকে যদি বলি মনোশক্সের কালার অনেকে চেঞ্জ করে, এটা আমার হোয়াইট, এটা অনেকে আমি দেখছি যে অরেঞ্জ করে ফেলছে। সো আমার কাছে হোয়াইট বেটার লাগছে, সো এই জন্য আমি আর এটাও চেঞ্জ করি নাই। অ্যান্ড গাইস যদি মিররের কথা বলি, মিরর হচ্ছে আমার কাছে এই যে স্টক যে মিরর কেটিএমের, এখানে লেখা আছে কেটিএম, সো স্টক মিরর, এটা আমি চেঞ্জ করি না, এটা এখনও ক্রাশও করে নাই, কিছুই হয় নাই। সামটাইমস এখানে হয়তো ওই যে চাপাতে ঢুকতে যে ঘষা লাগছে, সো এইগুলো আমি কোনোভাবেই চেঞ্জ করি না, এটা আমার স্টক জিনিস আছে। অ্যান্ড অনেকে কী করে যে হচ্ছে মিরর খুলে হ্যান্ডেল বারে সেট আপ দেয়, ছোটো মিরর। সো আমার কাছে যে কেটিএমের যে মিররটা আছে এটা আমার কাছে বেশ ভালোই লাগে, সো এইসব দিক বিবেচনা করে এটাও আমি চেঞ্জ করি নাই। অ্যান্ড গাইস হেডলাইটের কথা যদি বলি, ইন্ডিয়ান ভার্সনে আপনারা জানেন যে হ্যালোজিন, অ্যান্ড এদিকে দুইটা ডিআরএস আছে। ডিআরএলসের উপরে জাস্ট আমি সামটাইমস হচ্ছে বিভিন্ন কালারের যে পেপারিংগুলো আছে এগুলোতে মড করছি, বাট হেডলাইট কিন্তু আমি অন্যভাবে এখনও চেঞ্জ করি নাই। বাট আমার এক ভাই ছিল, সে অলরেডি হচ্ছে এই হেডলাইট চেঞ্জ করে অস্ট্রিয়ান ভার্সনটা লাগাইছিল, বাট এখানেও আমি এটা চেঞ্জ করি নাই। ইভেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই বাইকের মধ্যে যে হেডলাইট কাট আপ হয় স্টার্টিংয়ের সাথে, আপনারা জানেন যে এখন যে বাইকগুলো আছে সেগুলোতে কিন্তু হচ্ছে স্টার্ট দেওয়ার সাথে হচ্ছে হেডলাইট অন হয়ে যায়। সো এই হেডলাইটটা অনেকে কাট আপ করে এখানে সুইচ ইনস্টল করে। আমি গাইজ এই 30,000 কিলো চালাই ফেলছি, বাট আমি এর হেডলাইটের কোনো সুইচ কিন্তু কাট আপ করি নাই। অ্যান্ড হচ্ছে আমার ওয়ারিং যেটা ছিল, আমার ওয়ারিংয়ে আমি কোনোভাবেই কোনো হাত দিই নাই। সো হচ্ছে এটা সাজেস্ট করছিল হচ্ছে আমার এক ভাই, সে হচ্ছে মোটামুটি কেটিএম চালাতো আগে, অ্যান্ড হচ্ছে এখন সে আছে একটা শোরুমে। সো তার সাজেশন অনুযায়ী হচ্ছে আমি এই কোনো ওয়ারিংয়ে হচ্ছে কাট আপ করি নাই। সো আপনারা বলতেই পারেন যে আমি এই ওয়ারিংয়ে মানে 0% হাত দিই নাই, যেমন ওয়ারিং আছে ঠিক সেমনই ওয়ারিং আছে। যদি কোনো এক্সট্রা একটা হর্ন ইনস্টল করছি শুধুমাত্র এখানে, আপনারা যদি এদিকে দেখে, এই সাইডে না এই সাইডে মেবি একটা এক্সট্রা হর্ন ইনস্টল করা আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এটা হচ্ছে আরসিবির একটা হর্ন। তা এই হর্নটা লাগানোর জন্য হচ্ছে আমি একটা এক্সট্রা রিলে লাগাইছি, যেটা হচ্ছে সরাসরি ব্যাটারির থেকে জয়েন হয়েছে। সো হচ্ছে আমাকে আর হচ্ছে ওর ওয়ারিংয়ে হাত দেওয়া লাগে নাই। অ্যান্ড যদি রেগুলেটর ফ্যানের কথা বলি, এটা একদমই ওকে আছে, এটাতে কোনো প্রবলেমই নাই। সো এটাতে আমার হাতই দেওয়া লাগে। এটার হচ্ছে যেটা ছিল সেটা স্টকই আছে, অ্যান্ড হচ্ছে এটার ওডো 30K ওভার, এটাও ওকে। অ্যান্ড যদি ইন্ডিকেটরের কথা বলি, এই কেটিএমের ইন্ডিকেটর নিয়ে কিন্তু সবার একটা অবজেকশন আছে গাইস। সো হচ্ছে পিছনের যে দুইটা ইন্ডিকেটর থাকে, পিছনের যে টেইলটা সেটা থাকে হচ্ছে অনেক লেন্দি, অ্যান্ড টেইলটা লেন্দি থাকাতে হচ্ছে যখন একটু ব্যাক দিতে যাই, একটু চিপার মধ্যে ঢুকে মোড় টোর মারতে যাই, তখন ইন্ডিকেটর তো থাকে ঠিক এই পজিশনে, যেহেতু আমার ওই ব্যাক টেইলটা খোলা আছে। সো হচ্ছে এই পজিশনে থাকলে অবশ্যই হচ্ছে ভ্যানে ট্যানে লাইগা অটোই লাইগা ভেঙে যায়, এটাই স্বাভাবিক। ও একটা এক্সেপশনাল যে মডিফাই আমি দিছি, সেটা হচ্ছে আমার পিছনের যে নাম্বার প্লেটের যে হোল্ডার, সেটা হচ্ছে আমি চেঞ্জ করছি গাইস। আপনারা দেখতেই পাচ্ছেন যে শর্ট একটা টেইল টেডি লাগানো এখানে। অ্যান্ড আমার যে স্টক টেইল টেডি ছিল সেটা আমার বাসায় রাখা হচ্ছে, বাট স্টক যেটা ছিল সেটা কিন্তু আপনারা সবাই জানেন যে এইখান থেকে শুরু করে প্রায় এত দূর স্ট্রেন্থ থাকে, মানে লং লেন্দি। সো হচ্ছে ওই লেন্দি জিনিসটা আমার কাছে একটু আনইজি ফিল হইতো, এই জন্য আমি এটা খুলে ফেলছি। অ্যান্ড গাইজ যদি চেনের কথা বলি, চেন স্পকেট আমি কিন্তু 30,000 চালাই ফেলছি, বাট আমার চেন স্পকেট এখন আমি চেঞ্জ করি নাই, বাট একটা লিটেল চেঞ্জ করছি, সেটা হচ্ছে ফন্টের যে স্পকেটটা আছে, ফন্টের স্পিকারটা আমার হচ্ছে টোটালি যাচ্ছে দুইটা দাঁত প্রায় বেঁকাই গিয়েছিলো। সো ওই বেঁকানো দেখে আমি মানে ভয়ে হচ্ছে আমার ফন্টের যে স্পকেট আছে সেটা আমি চেঞ্জ করে ফেলছি, ফুল সেট না। দেন হচ্ছে অলরেডি আমার পিছনের চেন স্পকেটও প্রায় যাওয়ার মতো হয়ে গেছে। সো এই কিছুদিনের মধ্যে মেবি হচ্ছে আমার চেন স্পকেটটা চেঞ্জ করতে হবে। তো গাইস আপনারা বুঝতেই পারতেছেন, এটা কিন্তু আমি 30,000 কিলো চালানোর যে রিভিউ সেটা আমি দিচ্ছি আপনাদেরকে। অ্যান্ড ক্লাস প্লেটের কথা যদি বলি, শাড়িয়ার সেদিনকে নিয়ে মোটামুটি একটু হুইলি প্র্যাকটিস করতে গিয়েছিলো আমারটা দিয়ে, যদিও বা এটার পাওয়ার অনেক কম। সো
ওয়েট অনুযায়ী পাওয়ার কম হওয়াতে হুইলি দেওয়া খুব টাফ হয়ে যায়। সো মোটামুটি ক্লাস ধরে বলতেছে যে ক্লাস প্লেট তো নাই বললে চলে। তো ওরকম আসলে যায় নাই, কিছুটা ক্লাস প্লেট ক্ষয় হয়েছে। কজ হচ্ছে যেহেতু বাইকটা আমি 30,000 কিলো চালাইছি, সেহেতু হচ্ছে ক্লাস প্লেট কিছুটা যাবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড গাইস, যদি সাইড স্ট্যান্ডের কথা বলি, অনেকেই কিন্তু হচ্ছে বাইকটা রাইড করতে যে সাইড স্ট্যান্ড মানে মোটামুটি ভেঙে ফেলায়, অথবা হচ্ছে এটার উপর ভর করে যখন বাইকটা এভাবে ধরে তখন কিন্তু একটা প্রেশার পড়ে। সো হচ্ছে আমার সাইড স্ট্যান্ডে কোনো চেঞ্জ করা লাগে নাই। BS6-এর যে সেন্সর সেটা এখনও হচ্ছে এনাবেল। সো হচ্ছে আমার সাইড স্ট্যান্ড এখনও ফুল ওকে। অ্যান্ড ফুডপ্যাকেরগুলোর কথা যদি বলি, ফুডপ্যাকগুলো হচ্ছে টোটালি নিউ কন্ডিশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি এটা ওয়াশ হয় না বেশ কিছুদিন, এই জন্য হয়তো একটু ডার্টি দেখাচ্ছে। সো নো প্রবলেম। অ্যান্ড ফিনালি গাইস হচ্ছে যে জিনিসগুলো অ্যান্ড যে সাথে যে মেমোরিজগুলো, সেগুলো হচ্ছে আমি ইন্ডিকেটারের কথাটা আমি আপনাকে বলি নাই, যে পিছনে যে ইন্ডিকেটর ছিল এখানে কিন্তু চাইলে স্টক ইন্ডিকেটরটা খুলেও লাগানো যাইতো, বাট আমি হচ্ছে দুইটা হচ্ছে আফটার মার্কেট ইন্ডিকেটর লাগানো। এটা